প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা আলোচনা করব এমএস এক্সেলের অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের বেসিক ফর্মুলা নিয়ে, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এক্সেলে কিভাবে করতে হয় সেটিই আজকে আমরা আলোচনা করব। তো চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। মাইক্রোসফট এক্সেল ওপেন করার জন্য আমরা সার্চ বক্সে টাইপ করব এক্সেল। এক্সেল টাইপ করার সাথে সাথে আমাদের এক্সেল সফটওয়্যারটি আমাদের পপ আপ মেসেজের সামনে চলে আসবে। এখন আমরা এই এক্সেলের আইকনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমাদের মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে। আমরা এখান থেকে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নামক যে ফরম্যাটটি রয়েছে আমরা সেটিতে একটি ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘর ঘর করে অনেকগুলো ঘর রয়েছে। এই ঘরগুলোকে বলে সেল। আমরা এই সেল সম্পর্কে আমাদের প্রথম পর্বে আলোচনা করেছি। যাহারা সেল সম্পর্কে বোঝেন না বা আইডিয়া কম আছে তাহারা আমাদের প্রথম ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আমি আজকে সেল সম্পর্কেও একটু আলোচনা করব। হিসাব নিকাশ সংক্রান্ত যে কোনো কাজের জন্য বা যে কোনো ফর্মুলার জন্য সেল অনেক ইম্পর্ট্যান্ট একটি বিষয়। যেমন আমি এখানে মাউস পয়েন্টার রেখেছি এই সেলে, তাহলে এই সেলের অ্যাড্রেসটা কি হবে? এই সেলের অ্যাড্রেসটি হবে, কারণ এখানে আমার মাউস পয়েন্টারটি রয়েছে ডি নম্বর কলামে এবং 5 নম্বর রোতে, অর্থাৎ এটার সেল অ্যাড্রেস হবে D5। আমরা এভাবে না বুঝলেও আমরা খুব সহজেই বুঝতে পারবো আমার এই সেলের অ্যাড্রেস কি। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন এই বক্স, এই বক্সের ভিতরে রয়েছে D5, অর্থাৎ এখানে আমাদের সেলের অ্যাড্রেস আইডেন্টিফাই করা আছে। এছাড়া আমরা যেখানে মাউস দিয়ে ক্লিক করি না কেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে F নম্বর কলাম হাইলাইট হয়ে গিয়েছে এবং বাম পাশে 4 নম্বর রোটি হাইলাইট হয়ে গিয়েছে। অর্থাৎ হাইলাইট দেখেও আমরা এটা সেল অ্যাড্রেস নির্ধারণ করতে পারি, অর্থাৎ এটির সেল অ্যাড্রেস হচ্ছে F4। তো চলুন দেখি এখন আমরা এই সেলের ভিতরে কিভাবে যোগ করতে পারি। আমি প্রথমে টাইপ করছি 10 প্লাস 10। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যোগ ক্যালকুলেশন হয়নি। এখানে যে সংখ্যাটি রয়েছে এটি মূলত একটি টেক্সট। এখন এটি আমরা কিভাবে যোগ করতে পারি? এক্সেলে যে কোনো ফর্মুলা শুরু করার শুরুতে আমাদের প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে। প্রথমে আমরা কি দিব? ইকুয়াল সাইন। ইকুয়াল সাইন দেওয়ার পরে যদি এখন আমি টাইপ করি 10 প্লাস 10, এখন আমি এন্টার বাটনে প্রেস করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যালকুলেশন হয়েছে, অর্থাৎ 10 আর 10 সমান 20। আমরা যদি লক্ষ্য করি এখানে উপরের দিকে, এখানে দেখতে পাচ্ছেন 10 প্লাস 10 ইকুয়াল টু 20। এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। আমরা এই ফর্মুলা বারেও দেখতে পারবো আমাদের এখানে কি সূত্র ব্যবহার করা হয়েছে। আমরা চাইলে এখানেও সূত্র টাইপ করতে পারি, আবার চাইলে আমরা সেলের ভিতরেও টাইপ করতে পারি। আমরা যোগ করলাম। এখন যদি আমরা চাই বিয়োগ করব, তাহলে কিভাবে করব? ঠিক একইভাবে আমরা এখানে ইকুয়াল সাইন টাইপ করব। এখন আমরা বিয়োগ করব 10 মাইনাস 5। এখন আমি এন্টার বাটনে প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাইনাস ক্যালকুলেশন হয়েছে। 10 থেকে 5 বাদ দিলে কি হয়? 5 হয়। এখানে আমাদের 5 হয়ে গিয়েছে। এখন আমরা এই সেলে গুণ করব। গুণ করার জন্য আমাদের প্রথমে অবশ্যই ইকুয়াল সাইন টাইপ করতে হবে। এরপরে আমরা গুণ করছি 10 ইন্টু 5, তাই 5 গুণন 10 সমান কত হয়? 5 10 কে 50। আমি এখন এন্টার বাটনে প্রেস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্যালকুলেশন হয়েছে। ফর্মুলা বারও দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে 10 গুণন 5 সমান 50। আমরা এই সেলে যদি টাইপ করি, এখন আমরা ভাগ করব। ভাগ করার জন্য ঠিক একইভাবে আমরা টাইপ করব ইকুয়াল সাইন। এখন আমরা সংখ্যা লিখব 50। ভাগ করার জন্য আমরা কিবোর্ডে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ ডিভাইডেডকে কিবোর্ডে স্ল্যাশ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ 50/10। এখন যদি আমি এন্টার বাটনে প্রেস করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভাগফল 5। 50কে 10 দিয়ে ভাগ করে কত হয়? 5 5 10 কে 50। আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে যোগ,
বিয়োগ গুণ ভাগ করতে হয়। এটি গেল একটি সেলের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগের হিসাব। আমি এটি মুছে দিচ্ছি। এখন যদি আমরা চাই, এখানে আমি টাইপ করছি 10, 15, 20, 30, 40। এখন যদি আমরা এই সংখ্যাগুলো যোগ করতে চাই তাহলে কিভাবে যোগ করব? এটা অনেকভাবে যোগ করা যায়। আমি আপনাদেরকে প্রথমে একটি প্রসেস দেখাচ্ছি। আমরা এগুলো এভাবে সিলেক্ট করব। আমরা যেখানে যোগ নামাতে চাই সেই ঘর পর্যন্ত আমি চাচ্ছি এখানে যোগ নামাবো, সেই জন্য আমি এখান থেকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন অটো সাম নামক অপশন, জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যোগফল নেমে গিয়েছে। আমরা অন্য উপায়েও বের করতে পারি। এই সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের জন্য আমরা ইকুয়াল সাইন টাইপ করতে পারি। এরপরে আমরা 10 প্লাস 15 প্লাস 20 প্লাস 35 প্লাস 40 এই সংখ্যাগুলো যোগ করার পরে আমরা এন্টার বাটনে প্রেস করলেও আমাদের যোগফল বের হবে। এভাবেও আমরা যোগ করতে পারি, তবে এভাবে যোগ করা অনেক লং প্রসেস, সময় সাপেক্ষ। আমরা এভাবে যোগ বের করব না, আমি ডিলিট করে দিচ্ছি। আমরা এখন ইকুয়াল সাইন টাইপ করব। টাইপ করে আমাদের যোগ বের করার জন্য যে ফর্মুলাটি আমরা ব্যবহার করে থাকি সেই ফর্মুলাটির নাম হচ্ছে সাম। আমরা এখানে টাইপ করব সাম, SUM, সাম। এই সাম হচ্ছে সামিশন, অর্থাৎ সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের জন্য সাম ফাংশনটি ব্যবহার হয়ে থাকে। আমি সাম টাইপ করার পরে আমরা এখানে দিয়ে দেব ওপেন ব্র্যাকেট। এরপরে আমরা যে সেল থেকে যে সেল পর্যন্ত যোগ করতে চাচ্ছি তার অ্যাড্রেস এখানে দিয়ে দেব। আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 10। 10 এর অ্যাড্রেস কি? D5। 10 এর সেল অ্যাড্রেস D5। এরপরে আমরা দিয়ে দেব কি? কোলন। এরপরে আমাদের শেষের সংখ্যা 40। 40 এর সেল অ্যাড্রেস হচ্ছে D9। D নম্বর কলাম এবং 9 নম্বর রোতে রয়েছে, সেজন্য এটা সেল অ্যাড্রেস হবে D9। দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। এরপরে আমরা এন্টার বাটন প্রেস করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সামেশন হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের যোগফল বের হয়ে গিয়েছে। এই একটি পদ্ধতি গেল। আমরা আরও একটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। ডিলিট করে দিচ্ছি। ইকুয়াল সাম ওপেন ব্র্যাকেট। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা যে সেল পর্যন্ত যোগ করতে চাই সেই পর্যন্ত এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা এন্টার বাটনে প্রেস করে দেব। এভাবেও আমরা যোগ বের করতে পারি। আশা করছি আপনারা অনেকগুলো সেলের যোগফল বের করতে পারবেন। আমি আপনাদেরকে আরও একটি বিষয় দেখিয়ে দিচ্ছি। আমি টাইপ করছি জানুয়ারি। জানুয়ারি টাইপ করার পরে আমরা এই ঘর সিলেক্ট থাকা অবস্থায় এই সেলের যে কর্নারটি দেখতে পাচ্ছেন এটাকে বলে ফিল হ্যান্ডেল। এবং ফিল হ্যান্ডেল অর্থাৎ এখানে প্লাস আইকন আসার পরে যদি আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ধরে জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, তাহলে অটোমেটিক্যালি আমার মাসের নাম কাউন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে লিখছি সেলস। আমি এখানে টাইপ করছি এক্সপেন্স। এখানে আমি টাইপ করছি প্রফিট, অর্থাৎ এখানে আমি বিক্রয়ের পরিমাণটা লিখব, এখানে আমার খরচের পরিমাণ লিখব, এখানে আমার প্রফিট অর্থাৎ লাভ কত সেটা লিখব, আর এখানে আমি টোটাল বের করব, এখানে আমি এভারেজ বের করব। এখন আমার জানুয়ারি মাসে আমার বিক্রয় হয়েছে সাপোজ 120 টাকা, ফেব্রুয়ারি মাসে বিক্রয় হয়েছে 250 টাকা, মার্চ মাসে বিক্রয় হয়েছে 300 টাকা, এপ্রিল মাসে হয়েছে 180 টাকা, মে মাসে হয়েছে 210 টাকা, জুন মাসে আমার বিক্রয় হয়েছে 240 টাকা। আমি এই ভ্যালুগুলো সিলেক্ট করে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। এখন আমার খরচটা আমি দিয়ে দিচ্ছি। যেমন আমার জানুয়ারি মাসে খরচ হয়েছে 15 টাকা, ফেব্রুয়ারি মাসে খরচ হয়েছে 65 টাকা, মার্চ মাসে খরচ হয়েছে 100 টাকা, এপ্রিল মাসে খরচ হয়েছে 55 টাকা, মে মাসে খরচ হয়েছে 110 টাকা,
জুন মাসে সাপোজ আমার খরচ হয়েছে 120 টাকা। এই ডাটাগুলো আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের যেটা ভ্যালু, যে ডাটা আপনাদের আছে, আপনারা সেই ডাটা দিয়েই ক্যালকুলেট করবেন। আমি জাস্ট আপনাদের সূত্রটি অ্যাপ্লাই করার কারণে এই ডাটাগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমরা কিভাবে প্রফিট বের করব, অর্থাৎ আমার সেলস ভ্যালু আছে, আমার খরচ আছে, এখন আমরা আমাদের লাভ বের করব। লাভ বের করার জন্য আমরা এখানে ইকুয়াল সাইন টাইপ করব। এরপরে আমরা আমাদের যে সেলসটি রয়েছে 120 টাকা, এটা সেল অ্যাড্রেস কি? সেল অ্যাড্রেস হচ্ছে D6, অর্থাৎ সেল অ্যাড্রেস হচ্ছে D6। আমরা এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে D6 চলে আসছে। এরপরে আমরা টাইপ করব মাইনাস, এরপরে আমরা ক্লিক করব এই 15 নম্বরে খরচটিতে, এক্সপেন্সে আমরা ক্লিক করব। এরপরে আমরা এন্টার বাটনে প্রেস করে দেব। সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রফিট বের হয়ে গিয়েছে। এভাবেও আমরা বের করতে পারি, অথবা আমরা ইকুয়াল সাইন টাইপ করে লিখেও দিতে পারি, সেল অ্যাড্রেস লিখে দিতে পারি D6 মাইনাস D7, এভাবেও আমরা বের করতে পারি। বের হওয়ার পরে আমরা এই সবগুলো মাস ফিল হ্যান্ডেলে মাউস পয়েন্টার নিয়ে প্লাস আইকন আসার পরে এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেব। আমার অটোমেটিক্যালি 6 মাসের প্রফিট বের হয়ে গিয়েছে। এখন চাচ্ছি আমি টোটাল বিক্রয়, টোটাল খরচ, টোটাল লভ্যাংশটি বের করার জন্য। এটি বের করার জন্য আমরা ইকুয়াল সাইন টাইপ করব। টাইপ করার পরে আমরা এখানে টোটাল সেলস বের করার জন্য কয়েকটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। যেমন প্রথমে আমি জানুয়ারি মাসে বিক্রয় টাকা যোগ করছি, যোগ ফেব্রুয়ারি, যোগ মার্চ, যোগ এপ্রিল, যোগ মে, যোগ জুন মাস। জুন মাসে এখানে এই সূত্রগুলো আসার কারণে জুন মাস সিলেক্ট করা যাচ্ছে না, এটা আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে I6 প্লাস দিয়ে দিলাম, যে এন্টার বাটনে প্রেস করছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল বিক্রয়ের পরিমাণটি বের হয়ে গিয়েছে, এবং ফর্মুলা বারে দেখতে পাচ্ছেন সবগুলো আমি একটি একটি করে যোগ করে বের করছি। এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব না, আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা টাইপ করব ইকুয়াল সাম ওপেন ব্র্যাকেট, এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা জুন মাস পর্যন্ত যোগ করব, সেই জন্য আমি জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এভাবে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দেব। এরপরে আমরা এন্টার বাটনে প্রেস করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল বিক্রয়ের পরিমাণটি বের হয়ে গিয়েছে। আমরা আরেকটিভাবেও বের করতে পারি। এখান থেকে আমরা জানুয়ারি থেকে নিয়ে টোটাল পর্যন্ত এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে অটো সামে ক্লিক করে দেব, তাহলেও আমাদের এখানে মোট বিক্রয়ের পরিমাণটি বের হয়ে যাবে। এরপরে আমরা মাউস পয়েন্টার এখানে আনার পরে প্লাস আইকন আসার পরে আমরা এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিব, তাহলে অটোমেটিক্যালি আমাদের মোট বিক্রয়, মোট খরচ এবং মোট লভ্যাংশের পরিমাণ বের হয়ে গিয়েছে। এখন আমরা কিভাবে আমাদের প্রতিটি মাসে অ্যাভারেজ বিক্রয় কত টাকা হয়েছিল সেটা কিভাবে বের করতে পারি, সেটা বের করার জন্য আমরা এখানে একটি সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে আমরা ইকুয়াল সাইন টাইপ করব, এরপরে আমরা এই মোট বিক্রয়ের পরিমাণটিকে ক্লিক করে দেব, অর্থাৎ এটা সেল অ্যাড্রেস দিয়ে দেব হচ্ছে J6। দেওয়ার পরে আমরা এখানে ডিভাইডেড দিয়ে দিব, অর্থাৎ স্ল্যাশ চিহ্ন দিয়ে দিব। এরপরে আমরা, যেহেতু এটা আমাদের মোট বিক্রয়ের পরিমাণ কয় মাসের, 6 মাসের, অর্থাৎ মোট বিক্রয়ের পরিমাণকে 6 দিয়ে ভাগ করলেই আমাদের প্রতি মাসের অ্যাভারেজ বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি মোট বিক্রয়ের পরিমাণকে 6 দিয়ে ভাগ করেছি। ভাগ করার সাথে সাথে আমাদের এক মাসে কত টাকা বিক্রয় হয়েছে সেটা জানতে পেরেছি, অর্থাৎ আমাদের প্রতি মাসে অ্যাভারেজ বিক্রয় ছিল 216 টাকা 66 পয়সা। এখানে দশমিকের পরে 4টি সংখ্যা রয়েছে, আমরা চাইলে এই সংখ্যাগুলো কমিয়ে দিতে পারি। দশমিকের পরে সংখ্যাগুলো কমানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিক্রিজ ডেসিমেল নামক অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে আমরা দশমিকের পরের সংখ্যাগুলো কমিয়ে দিতে পারি। আবার যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করে দশমিকের পরের সংখ্যাগুলো বাড়িয়ে দিতে পারি। এখন আমরা এখানে এটা ক্লিক থাকা অবস্থায়, অর্থাৎ মাউস পয়েন্টার এখানে থাকা অবস্থায় মাউস পয়েন্টার এখানে নিয়ে আসব। আসার পরে এখানে যখন আমরা এই কর্নারে মাউস পয়েন্টার নিব, প্লাস আইকন আসার সাথে সাথে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভারেজ সেলস বের হয়েছে, অ্যাভারেজ খরচ বের হয়েছে এবং অ্যাভারেজ প্রফিট বের হয়েছে, অর্থাৎ আমাদের প্রতি মাসের গড় বিক্রয় ছিল 216 টাকা, গড় খরচ ছিল 77 টাকা 50 পয়সা এবং আমাদের প্রফিটের পরিমাণ ছিল 139 টাকা 17 পয়সা। আশা করছি আপনারা এই বেসিক ফর্মুলাগুলো ব্যবহার করে খুব সহজেই যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারবেন এবং কিভাবে এভাবে একটি শীট তৈরি করে মোট খরচ, অ্যাভারেজ খরচ,
মোট বিক্রয়, এভারেজ বিক্রয়, মোট প্রফিট এবং এভারেজ প্রফিট বের করতে হয় সেটাও করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।